ফ্রেমটা উপরের দিকে দিব আর সাসপেনশনটা এভাবে হাত দিয়ে এভাবে চাপ দিব, আবার টান দিবেন। দেখতে পারতেছেন এখানে মানে প্রচুর পরিমাণে ময়লা আমার হাতে পুরোপুরি লাগে। Hey sexy people, what is up? So আজকে আমি দেখাবো সাইকেলের হেডসেট কিভাবে ওয়াশ করতে হয়। সাইকেলের হেডসেট মাঝে মধ্যে ক্লিন করার প্রয়োজন পড়ে, কারণ সাইকেলের হেডসেট মাঝে মধ্যে জ্যাম হয়ে যায়, সাইকেল চালাতে গেলে অনেক সমস্যা হয়, ফ্রি থাকে না, অনেক টাইট হয়ে যায়, যার কারণে এটা মাঝে মধ্যে ক্লিন করতে হয়। তো আজকে ওইটাই দেখাবো কিভাবে এটা খুলবেন, কিভাবে এটা ওয়াশ করবেন। সো চলুন লেটস গো। সো হেডসেটটি খোলার জন্য আপনার প্রয়োজন পড়বে এলকি একটা সেট। এলকির পুরো সেট প্রয়োজন পড়বে না, দুটো এলকি প্রয়োজন পড়বে। প্রথমটি হচ্ছে 4 নাম্বার এলকি, দ্বিতীয়টি হচ্ছে 5 নাম্বার এলকি। ফার্স্টে আপনি এই নাটটি খুলে নেবেন 5 নাম্বার এলকি দিয়ে। খোলার সময় অবশ্যই এই এলকিটা যতটুকু পারেন ভিতরে ঢুকিয়ে নেবেন। এলকিটা পুরোপুরি যদি নাটের ভিতরে না ঢুকে তাহলে দেখা গেছে ঘুরানোর পরে নাটের প্যাচটা চলে যেতে পারে, নাটটা নষ্ট হয়ে যেতে পারে, পরবর্তীতে আরেক সমস্যা পড়বে। এই ভুলটা ম্যাক্সিমাম সময় মানুষ করে, সো এটা করতে গেলে একটু কেয়ারফুল থাকবেন। ফার্স্টে এটা ঢুকিয়ে এটা ডান দিকে ঘুরিয়ে নেবেন, একটু লুজ করে নেবেন আর কি। তারপরে এটা লুজ করে এটা এখানে রাখবেন। 4 নাম্বার এলকি দিয়ে এর নিচে দুইটা নাট আছে, এখানে একটা আছে, এই পাশে একটা আছে, এই দুইটা খুলে নেবেন। সেম ভাবে পুরা এলকিটা ভিতরে ঢুকাবেন না। বাম পাশের নাটটা খুলতে হলে এলকিটা উপরের দিকে উঠাতে হবে। তারপরে ডানটা একটু খুলে নেবেন, এটা একটু লুজ করার পরে এটা খুলবেন। এটা পুরোটা খুলবেন না, তাহলে নাটের সমস্যা হয়, টেনশনের সমস্যা হয়, নাটটা ছেড়ে দিতে পারে। সো আমি এটা লুজ করছি, এখন এটা খুলতেছি। এটা যাবে নিচের দিকে। এবার পুরোটা নাটটা খুলতে পারেন, কারণ এটা লুজ। দুটো নাটই আমি খুলে ফেলছি, এই যে দেখতে পারতেছেন। তারপরে এটা খুলবেন উপরেরটা 5 নাম্বার এলকি দিয়ে। এই যে নাটটা খুলে ফেলছি। এটা হচ্ছে এটার উপরের অংশ। এটার ভিতরে দেখেন কি রকম ময়লা জমছে। এই ময়লার কারণে সমস্যা হয় না, সমস্যা মূলত হয় এখানে ময়লা জমলে। এই নাটটা বেশি টাইট থাকলে, ওইটা পরে বলতেছি। তারপরে আবার ক্লিন করে তারপরে কিভাবে কি করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে একবারে। এটা উপরের দিকে টান দিবেন, দেখবেন যে এটা খুলে যাবে। এই দেখতে পাচ্ছেন এটা আমি খুলে ফেলছি। হ্যান্ডেলবারটা একটু কেয়ারফুলি রাখবেন, কারণ ব্রেকের তারগুলা ছিঁড়ে যেতে পারে যদি একটু বেশি এদিক ওদিক হয়। এই হচ্ছে হেডসেটের চুড়িগুলা। সো চুড়িগুলো আমি খুলে নিচ্ছি। এটা হচ্ছে মূলত বল। ফ্রেমটা উপরের দিকে দিব আর সাসপেনশনটা এভাবে হাত দিয়ে এভাবে চাপ দিব, তাহলে এটা খুলে যাবে। আবার টান দিবেন। আবার টান দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার বলগুলো পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে যদি বল থাকে। সো বি কেয়ারফুল, কোথায় কোনটা পড়তেছে সবগুলা খেয়াল রাখবেন। এই যে আমি আলাদা করে ফেলছি। এটা হচ্ছে নিচের পার্ট। সো আমি নিচের পার্ট সহ সবগুলো খুলে ফেলতেছি। দেখতে পারতেছেন এখানে মানে প্রচুর পরিমাণে ময়লা আমার হাতে পুরোপুরি লাগে গেছে, যেটা আমি আসলে এক্সপেক্ট করি নাই। সো আমি ফার্স্ট টাইম এটা খুলছি, আমার এটা আর খোলা হয় না, আমি নিজে খুলি না আর কি, দোকানে সবসময় খোলাইছি। সো আমি চিন্তা করছি যে এটার প্রবলেমটা অনেকে ফেস করে, সো এই জন্য একটা টিউটোরিয়াল বানাই। আর এখানে যে বলগুলা থাকে উপরে নিচে যে বলগুলা থাকে সেগুলো কিন্তু আমার অলরেডি পড়ে গেছে 2-3টা। সো আমি উঠাই নিছি। সো আপনারা ওই যে বললাম চোখ খান খোলা রেখে তারপরে ঠান্ডা মাথায় কাজটা করবেন। একটু এদিক ওদিক হলে কিন্তু বলগুলা পড়ে মানে হারাই যেতে পারে, আর বলগুলা হারাই গেলে কিন্তু বিপদ। এগুলা মূলত গ্রিজ, আপনারা চিন্তা করতেছেন অনেকেই জানেন না, তাদের জন্য বলি এগুলো হচ্ছে গ্রিজ। এখন আমি এটাকে ক্লিন করব পুরোপুরি। কাপড় নিয়ে এভাবে আপনি চারপাশ থেকে মুছে দিতে পারেন, যেখানে যেখানে ময়লা যুক্ত গ্রিজ আছে কিংবা বালু আছে ওইগুলা পরিষ্কার করে ফেলতে পারেন। এখন দেখাবো ফ্রেমেরটা। তো ফ্রেমেও একটা চুড়ি থাকে, এই যে দেখেন বল আছে, এই দেখেন এই বলগুলাকে খুব সাবধানে রাখবেন। এই যে বল 3টা আমি যখন চুড়িটা উঠাইছি তখন এই বলগুলা এখানে লেগে আছে, তো এই বলগুলা এখানেও আছে। তো এই বলগুলা খুবই কেয়ারফুল ভাবে হাতে নিবেন বা খুলবেন আর কি ওয়াশ করার জন্য। চুড়িটা উঠে ফেলছি, কিন্তু চুড়ির ভেতরে যে বলগুলো আছে, এই যে একটা বল এখানে লাগিয়েছে আর এই বলগুলো এখানে ভিতরে আছে, আর গুলা খুলে গেছে, যেগুলো চুড়ি থেকে খুলে গেছে সেগুলো এখানে আছে। আমি নিচে হাত দিবেন, ফার্স্টে নিচে হাত দিয়ে এগুলাকে এই যে নিচে ফালাই দিবেন, ফালাই দিলে আপনার হাতে পড়ে যাবে। চারপাশে মুছে দিবেন। যত কিছু খুলছি আমি সবগুলো এখানে আছে, দেখতে পারতেছেন। ছোট আর বড় চুড়ির মধ্যে পার্থক্য দেখে নেন আপনারা। এটা থাকে উপরে, এটা থাকে নিচে। নিচে বলতে এটা এখানে থাকে, যেটা ছোট এই যে ফ্রেমের এই জায়গা থাকে, এটাকে আমি আগে গ্রিজ করে নিব। গ্রিজ দিয়ে সম্পূর্ণ এটা ভরে নিব। এই যে দেখতে পারতেছেন পুরাটা সম্পূর্ণ আমি লাগাই ফেলছি। ছোট মুখ যেটা আছে সেটা উপরের দিকে থাকবে, আর নিচে বড় মুখ যেটা আছে সেটা নিচের দিকে থাকবে। সো আমি এইভাবে ঢুকাই নিব। এটা কিন্তু ক্লিন করে নিব। ঢুকানো শেষ। এই দেখতে পারতেছেন এই যে মুভ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না।
এটা ইনস্টল করার পরে এখন ফ্রেমটা ডাইরেক্ট বসাই দিবেন, এখানে আর আপনার কোনো কাজ নেই। পেছনের কাজ শেষ, পেছনে গ্রিস ট্রিস সব দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন স্মুথলি কাজ করতেছে। এখন এখানের কাজ করবো আমরা। এখানে যে ছোট চুড়িটা ছিল, এই যে প্রথমেই দেখাইছি আমি, এটা এখানে বসাবেন। এখানে বসালে দেখবেন এটা মাঝখানে চলে আসছে। সেট হয়ে যাওয়ার পরে এখানে আপনি চারপাশে গ্রিস দিয়ে নেবেন। তো গ্রিজ লাগানোর পরে এখানে চুড়িটা বসাই দিবেন, যে চুড়িটা আছে উপরের, যে পাশ দিয়ে বলগুলা দেখা যাচ্ছে সেই পাশটার নিচে থাকবে, যে পাশ দেখা যাচ্ছে না সেটা উপরে থাকবে। সো এইভাবে রাখবেন আর কি। এটা বসানোর পরে উপর দিয়ে আবার হাতে টাতে লেগে গেছে, এগুলা আপনি কাপড়ে মুছে নিবেন। আর যেগুলা বাকি থাকবে ওইগুলা সাবান দিবেন কিংবা তেল দিবেন, উঠে যাবে। প্রথমে তেল দিয়ে সবগুলো উঠে নিবেন, তারপরে সাবান দিবেন, দেখবেন ইনশাল্লাহ উঠে যাবে। এটার কাজও শেষ, এটার কাজও শেষ। এখন আমরা এটার কাজ করব। এটার কাজ করার আগে এটা পরিষ্কার করে নিব। এটা দেখেন কতটা উপরে চলে আসছে। এই যে নাটটা আছে এটার, এটা লাগাই নেবেন প্রথমে। ফার্স্টে এটা বেশি করে লাগাই নেবেন, পরে এটা বাড়িয়ে দিবেন, দেখবেন ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এটার উপরের ভাগে যে চুড়িটা আছে এটা বসাই দিবেন। ঠিক আছে, তারপরে যে চুড়িগুলো ধাপে ধাপে আছে ওইগুলো লাগাবেন। সবগুলো চুড়ি বসানো শেষ। এখন আমার হ্যান্ডেলবারটা বসানোর পালা। হ্যান্ডেলবারটা বসানোর আগে আপনি দেখবেন যে সবগুলা তার ঠিক আছে কিনা। এটার ভিতরে মুছে নেবেন। এই নাটটা আছে বড়, এটা নাট বসে নেবেন, চলে যেতে পারে। এবার সাসপেনশনকে এক হাত দিয়ে ধরবেন আর এক হাত এখানে রেখে এটারে টাইট দিবেন। ঠিক আছে, অল্প একটু টাইট দিয়ে দেখবেন, ব্রেক ধরবেন, ব্রেক ধরে নিবেন, মুভ করবেন, মুভ করা ট্রাই করবেন, দেখবেন যে এটা নড়ে কিনা। যদি দেখেন নড়ে, আমার এটা এখনো নড়তেছে, তো আরো টাইট দিবেন, আর একটু টাইট দিবেন। বেশি টাইট দিবেন না, বেশি টাইট দিলে সমস্যা। আর এটাও দেখবেন যে এটা স্মুথ ভাবে ঘুরে কিনা। আমার এটা স্মুথ ভাবে ঘুরতেছে এবং এই যে নড়তেছে না। এখন এই হ্যান্ডেলবারটা অ্যালাইনমেন্ট করে এই দুইটা নাট টাইট দিয়ে দিব, তাহলে হয়ে যাবে ফিক্স। এটা নড়া বন্ধ। আরেকটা কথা হচ্ছে, যখন আপনি নাটটা টাইট দিবেন তখন একটু টাইট রেখে টাইট দিবেন। ঠিক আছে, একটু এই যে এই মুভিংটা টাইট রেখে একটু টাইট রেখে টাইট দিবেন। তাহলে কি হবে, যখন আপনি চালাবেন, এই যে ব্রেকিং করবেন, আস্তে আস্তে একদিনের ভিতরে ছাড়িয়ে দিবে। যখন লুজ প্রথমেই রেখে দিবেন তখন আরো লুজ হয়ে যাবে। ঠিক আছে, খুঁটিনাটি সবকিছুই দেখিয়ে দিলাম। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাই দিবেন। এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা, লাভ ইউ টু গাইস।